আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি রেদওয়ান আহমদ আছি আপনাদের সাথে আজকে addmefast.com নিয়ে, যেটা দিয়ে আপনি টিকটক, লাইকি লাগিয়ে অল সোশ্যাল নেটওয়ার্কে ফলোয়ার বাড়াতে পারেন। তাছাড়া এখান থেকে আর্নিং করতে পারেন। কিভাবে আর্নিং করবেন আমি এই বিষয়টা ভিডিওর শেষ দিকে দেখানোর চেষ্টা করব, এবং এখান থেকে কিভাবে ফলোয়ার বাড়ানো যায় আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আগে addmefast সম্পর্কে আমরা পরিচিত হই। addmefast.com জিনিসটা মনে রাখবেন। addmefast.com এমন একটি সাইট যেখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, মানে আপনি অল সোশ্যাল মিডিয়া লাইকি, টিকটক, তাছাড়া হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, রেডিট, লিঙ্কডইন, এই ধরনের যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে, এই নেটওয়ার্কিং সাইটে আপনি যদি চান যে ফলোয়ার কিংবা লাইক অথবা এঙ্গেজমেন্ট বাড়াতে চান, তো আপনি এই সাইটে কাজ করে আপনি এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন। আপনি চাইলে একদিনে 1000-এর উপর ফলোয়ার বাড়াতে পারেন, এটা সম্ভব। আমি এখানে কাজ করছি। সো এখানে আমি যদি তাদের পরিচিতিটা দেই যে addmefast আসলে কতটুকু কার্যকর অথবা এটা আসলে কেমন কাজ করে কি না, এই বিষয়ে যদি আমি আপনাদেরকে পরিচয় দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি addmefast.com এর মধ্যে আছি। আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করা দেখাবো। আমি যদি নিচে যাই, তাদের সম্পর্কে দেখতে পারবেন যে ফ্যাক্টস অ্যান্ড ফিচার্স 10 বছর ধরে কাজ করছে মার্কেটে। এখন পর্যন্ত তাদের অ্যাক্টিভ মান্থলি ইউজার আছে আপনার 1 মিলিয়ন, 10 লক্ষ মানুষের উপরে অ্যাক্টিভ প্রতি মান্থলি কাজ করছে, এবং তাদের 10 বছর ধরে কাজ করছে। 32টার উপর সোশ্যাল নেটওয়ার্কিং নিয়ে এরা কাজ করছে, এবং তাদের মোর দেন আপনার 15 মিলিয়নস হচ্ছে এখানে আপনার এক মাসে, কিংবা তাদের যেই পলিসি আছে তাদের পলিসি অনুযায়ী মানুষ কাজ করছে এখানে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে প্রতিনিয়ত আপনার এখন পর্যন্ত প্রায় 6,000 মিলিয়ন আপনার এক্সচেঞ্জ হয়েছে। লাইক, ফলোয়ার, হিটস, ভিউ, এই ধরনের কাজ এখান থেকে 6,000 মিলিয়ন এক্সচেঞ্জ হয়ে গেছে অলরেডি এই 10 বছরের মধ্যে। তো বুঝতেই পারছেন এই যতগুলো সাইট আছে, অনেক সাইট আছে। আমি এর আগেও 2 থেকে 3টা ভিডিও করেছি যে কিভাবে ফেসবুকে অথবা ইউটিউবে লাইক ফলোয়ার বাড়ানো যায়, এই নিয়ে 2টা ভিডিও করেছি। ইনক্রিজ ফলোয়ার্স প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন। বাট ওইখানে কিভাবে টিকটকের জন্য অথবা লাইকের জন্য ফলোয়ার বাড়ানো যায় আসলে ওই ভিডিওতে ছিল না। তো আজকে এখানে এক্সট্রা এই জিনিসটাই আছে যে টিকটক, লাইকি, এবং এখানে আরেকটা জিনিস আছে, অনেকে টেলিগ্রামের ফলোয়ার কীভাবে বাড়াতে হয় সেটা অনেকে খুঁজেন, যেমন রেডিটের ফলোয়ার কীভাবে বাড়াতে হয়। তো এই যে এখানে প্রত্যেকটা সাইট নিয়ে কাজ করা যায়, 32টা মতো সাইট আছে। তো এখন এই সাইট হচ্ছে কতটুকু গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলে দিয়েছি। এখন এখান থেকে আর্নিং করতে পারবেন। এখন আর্নিং কিভাবে করবেন, আর্নিংয়ের বিষয়টা আমি আপনাদেরকে বলে আমি শুরু করে দিচ্ছি। আর্নিং করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার 347টি পয়েন্ট আছে। এখান থেকে যদি আপনি পয়েন্ট করেন 5000 পর্যন্ত পয়েন্ট করে আপনি চাইলে $10 কিংবা $15 এটা বিক্রি করতে পারবেন। এটা বিক্রি করার জন্য একটি সাইট আছে যার নাম হচ্ছে playerup.com। এই সাইট সম্পর্কে আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন, এবং এখানে গিয়ে এটা আপনার বিক্রি করা যায় এই পয়েন্টগুলো, এবং আমি চাইলে পরবর্তীতে ভিডিও বানাবো। সো আমি এই কীভাবে বিক্রি করা যায় ওটা দেখাচ্ছি না। আপনি তাছাড়া অন্য সিস্টেমে বিক্রি করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতেই। যেটা ফেসবুকের মাধ্যমে বিক্রি করতে পারেন আপনার বাঙালি ভাইদের কাছে, মানে আমাদের বাংলাদেশের কাছে আপনি ফেসবুকের মাধ্যমে বিক্রি করতে পারেন। সো কীভাবে বিক্রি করবেন সেটা আমি দেখাবো, আমি লাস্টে বলে দিয়েছি। তো এখন এখানে আপনি রেজিস্ট্রেশন করবেন কিভাবে। আপনি টিকটক বলেন, লাইকি বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক, তাছাড়া হচ্ছে রেডিট, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টিকটকও আছে, এখানে লাইকি আছে, ইউটিউব আছে। প্রত্যেকটা সাইটে আপনি এখান থেকে লাইক ফলোয়ার বাড়াতে পারেন, এটা খুবই সহজ। তো এখানে আপনি ফার্স্টে আপনি এখান থেকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমি যদি নিউ কোনো সাইটে যাই, নিউ কোনো সাইটে গিয়ে আপনি এখানে লিখবেন addmefast.com। দেখেন আমি এখানে addmefast.com লিখে সার্চ করেছি, অথবা জাস্ট addmefast লিখে যদি সার্চ করেন, এখান থেকে আপনি addmefast.com এ যাবেন। আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, তাদের কিছু টার্মস কন্ডিশন আপনার সামনে শো করাবে, যেটা আপনাকে পড়তে হবে, না পড়লেও সমস্যা নেই। এখান থেকে দেখতে পাচ্ছেন আমারটা লগ ইন হয়ে যাবে, বিকজ আমার অ্যাকাউন্ট এখানে আছে। এখানে দেখেন লাইভ এক্সচেঞ্জ, এখন পর্যন্ত এক্সচেঞ্জ চলতেছে, দেখেন কোটির উপরে, মিলিয়নের উপরে হবে। সো এইগুলো সম্পর্কে আপনারা যদি চান পরে নিতে পারেন। সো আমি এখানে আসছি, আমি এখান থেকে লগ ইন আছে এবং ফ্রি রেজিস্ট্রেশন আছে। আমার লগ ইন করবো কারণ আমার এখানে অ্যাকাউন্ট করা আছে। আর ফ্রি রেজিস্ট্রেশন আপনাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে, তাহলে ফ্রি রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনার হচ্ছে জিমেইল দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। এটা সিম্পল বিষয়। সো আমি অ্যাকাউন্ট করা দেখাচ্ছি না, কারণ এটা আপনারা সবাই পারবেন। রেজিস্ট্রেশন করে নেবেন। ফ্রি রেজিস্ট্রেশন করার পরে আপনার জিমেইলে একটা মেসেজ যাবে। জিমেইল থেকে আপনি
ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করে নেবেন, এটা খুব সহজ। তো আমি আমার লগ ইন করে নিচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন করা ছিল আমার আগের আরেক ব্রাউজারে, আমি নতুন ব্রাউজারে লগ ইন করছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন আমি আমার লগ ইন করার সাথে সাথে আমাকে এই পেজ দেখাচ্ছে। তো আমাকে এই পেজ দেখাচ্ছে, এখানে দুইটা কাজ হচ্ছে মূলত। এক হচ্ছে পয়েন্ট বাড়ানো, মানে এই যে পয়েন্টগুলো করা, তারপর হচ্ছে এই পয়েন্টগুলোকে আপনি এক্সচেঞ্জ মানে বিক্রি করা অথবা আপনার অ্যাড করা, আপনার সোশ্যাল লিঙ্ক টিকটক অথবা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক আছে ফেসবুক সহকারে, এই ফেসবুক কিংবা টিকটকে আপনি এগুলো কিভাবে অ্যাড করবেন, মানে এগুলোতে আপনি ফলোয়ার বাড়াবেন কিভাবে। তো ফার্স্টে দেখেন আমি কিভাবে ফলোয়ার বাড়ানো যায় সেটা করব আগে। আমার এখানে দেখেন 334 আছে। তো আপনি এখান থেকে ফলোয়ার বাড়ানোর জন্য ফ্রি পয়েন্টস দেখতে পাচ্ছেন, এইগুলোতে ক্লিক করে প্রত্যেকটাতে আপনার অ্যাকাউন্ট করা থাকতে হবে। তো ধরেন আমি এখান থেকে রেডিট আপনারা হয়তো চিনবেন না, যে কারণে রেডিট দেখাই না। আমি এখান থেকে ফেসবুক লাইকে যাব। তো ফেসবুক লাইকে আসার পর আমাকে দেখতে পাচ্ছেন এখানে বলে দিচ্ছে যে আপনি এখানে এই কাজটা করার সময় 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে, না হয় পয়েন্ট দিবে না। এখানে ইউ উইল গেট 40 পয়েন্ট আমার একটা লাইক করার জন্য দিবে। এখন লাইকটা কিভাবে করব, এই যে এখানে লাইক আছে, আমি এখানে যদি ক্লিক করি আমাকে লাইক দিয়ে দেওয়া হবে, আমাকে ফেসবুকে নিয়ে গেছে। দেখেন ফেসবুক লগ ইন থাকতে হবে অবশ্যই, আপনার ব্রাউজারে যদি মোবাইল হয় তাহলে মোবাইল ব্রাউজারে ফেসবুক লগ ইন থাকতে হবে। শুধু ফেসবুক না, আপনি যেখান থেকে লাইক ফলোয়ার বাড়াবেন সেটা লগ ইন থাকতে হবে অবশ্যই। তো লগ ইন থাকলে আপনাকে সরাসরি ব্রাউজারে নিয়ে যাবে। আমার এটা চলে গেছে, আমি যদি স্কিপ করে এটা স্কিপ করলে আরেকটা দেখাবে, অনেক পয়েন্ট করে দেয় যে এখন 20 আসছে। আমি যদি লাইকে ক্লিক করি, ক্লিক করার পর আমাকে ব্রাউজারে নিয়ে যাবে। দেখেন আমি যদি এখানে লাইক করে দিই, লাইক করে আমাকে বলেছে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করার জন্য। আমি মনে করি 2 থেকে 3 সেকেন্ড আমার হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার 34 ছিল, এখন 43 হয়ে গেছে, মানে পয়েন্টটা বেড়েছে। তো আপনারা এখান থেকে ফেসবুকে কত সময় করবেন, ইউটিউবের লাইক কত সময় করবেন, এবং এখান থেকে টেলিগ্রাম, রেডিট কিংবা আরও আছে যদি এখানে দেখেন, ইনস্টাগ্রাম সহকারে টিকটক আছে, টিকটকে গিয়ে যদি আপনি ফলো করেন তাহলে আপনার এখান থেকে পয়েন্ট বাড়বে। এর আগে আপনাকে বলে দিবে যে একটা ফলো করার জন্য এখান থেকে আমাকে 20 করে দিচ্ছে। আপনি এখানে ক্লিক করবেন, আপনাকে যদি ব্রাউজারে অ্যাকাউন্ট করা থাকে টিকটকের তাহলে সরাসরি আপনার ব্রাউজারে নিয়ে যাবে। ব্রাউজারে নিয়ে আপনাকে বলবে যে ফলো করেন, এই যে আমাকে বলতেছে যে ফলো করেন, মানে এখানে আমার ব্রাউজারটা নিয়ে আসবে। এখানে যদি ফলো করে দেই তাহলে আমার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা দেওয়ার কথা ছিল, আমাকে যে পয়েন্টটা দেওয়ার কথা ছিল, এই পয়েন্টটা আমাকে কিছু সময়ের মধ্যে দিয়ে দিবে। এবং এই কাজগুলো আপনার একটু সময় নিয়ে প্রয়োজন। অনেক সময় দেখা গেছে যে দিচ্ছে না, দেখেন দিয়ে দিয়েছে, অনেক সময় দেখা গেছে দিবে না। তো সেখানে মন খারাপ করার কিছু নাই, কারণ তাদের যে অ্যালগরিদম, এখানে অনেক মানুষ কাজ করছে, অনেক সময় দেখা গেছে দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে অন্য যদি টিকটকে যদি না দেয় তাহলে টুইটার থেকে করবেন, ইউটিউব থেকে করবেন, করার তো শেষ নাই, এখান থেকে করতে পারবেন। আপনি সারাদিনে 2000-3000 করতে পারেন। সো এইভাবে আপনারা করতে পারেন। দেখেন আমি টিকটক থেকে ফলোয়ার করেছি। এখন কিভাবে করেছি, এখানে একজনে টিকটক ফলোয়ার করার জন্য এখানে পয়েন্ট দিয়ে গিয়েছিল যে 20 করে দিয়ে দিব, একটা পয়েন্ট করলে সে আমাকে 20 করে দেবে। মূলত এটা আসলে তাদের সাইটে দেয়নি, একজনে লাগিয়েছিল বিদায় আমাকে দিয়েছে। তো আপনি যদি টিকটকে ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনি টিকটকে এইভাবে লাগিয়ে দিতে পারেন, টিকটকের হচ্ছে যে লিঙ্কটা আছে লাগিয়ে দিতে পারেন। এখন লিঙ্কটা কিভাবে লাগাবেন, ধরেন আপনারা এইভাবে পয়েন্ট করতে পারবেন। এইভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, তারপর এখানে লাইক, কিভাবে ওই দেখেন লাইকি, ফলোয়ার, ফ্যান্স এবং আরও সোশ্যাল নেটওয়ার্ক আপনি এখান থেকে দেখে নিতে পারেন। 32টা মতো সোশ্যাল নেটওয়ার্ক আছে এখানে, এবং আপনি এইভাবে পয়েন্ট বাড়াতে পারেন। তো পয়েন্ট বাড়ানোর পর আপনি কিভাবে অ্যাড করবেন, মানে আপনি আপনার টিকটকের জন্য ধরেন অ্যাড করবেন। তো টিকটকের জন্য অ্যাড করার জন্য আপনি এখানে যাবেন, অ্যাডে যাবেন। অ্যাডে গিয়ে আপনি হচ্ছে অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন, আপনি কি অ্যাড করাতে চান, এই যে টিকটকে মানে অ্যাডে আসলাম। অ্যাডে আসার পর দেখতে পাচ্ছেন টাইপস, মানে এখানে আপনি কিসে অ্যাড করাবেন। এখানে ফেসবুক ফলোয়ার আছে, আপনি ফেসবুকে শেয়ার করানোর জন্য অ্যাড করবেন, মানে আপনার কেউ শেয়ার করবে। আপনার ইউটিউবের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য অ্যাড করবেন। তাছাড়া এখানে যে টিকটক ভিডিওতে লাইক করবে কেউ, এর জন্য অ্যাড করবেন। টিকটকে ফলোয়ার্স করবে কেউ, এর জন্য অ্যাড করবেন। তো এখানে অনেক কাজ আছে। আপনি ওয়েবসাইটে কীভাবে বাড়াবেন সেটা এখানে অ্যাড করতে পারেন। সো আপনি যদি টিকটকে ফলোয়ার বাড়াতে চান তাহলে এইখানে টিকটক ফলোয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনি কোন দেশের ফলোয়ার আনতে চান, সারা পৃথিবী থেকে আসলে সমস্যা নাই আপনার জন্য, অথবা যে কোনো একটা কান্ট্রি থেকে আনতে হবে তাহলে এখান থেকে যে কোনো কান্ট্রি আপনি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনার ফলোয়ার চলে আসবে। তো আমি চাই সারা পৃথিবী থেকে আসুক, নো প্রবলেম। ইউজার নেম, আপনার টিকটকের যে আপনার ইউজার নেমটা আছে, এই ইউজার নেমটা আপনি এখানে দিবেন।
আপনার টিকটক, আমি আবার বলছি টিকটকে ইউজার নেম, শুধু টিকটকে না, আপনি এখানে যাই যেটা বাড়াতে চান, ফেসবুক, ইউটিউব যা বাড়াতে চান প্রত্যেকটার ইউজার নেম একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কটা আপনি এখানে ইউজার নেমটা দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে টোটাল ক্লিক, আপনি এখানে অন করে দিবেন, দুটোটা অন করে দিয়ে আপনি সারাদিনে কয়টা ক্লিক মানে কয়টা ফলোয়ার করতে চান, 10টা 20টা কয়টা আপনার, আপনি যদি চান 100 তাহলে এখানে 100 লিখে দিবেন যে সারাদিনে টোটাল মানে টোটাল সারাদিনে না, আপনার সর্বমোট 100টা ক্লিক হবে। এবং ডেইলি ক্লিক আপনার ডেইলি কয়টা, 10টা কিংবা 100টা, যে একদিনের মধ্যে 100টা হয়ে যাবে, 100টা দিয়ে দিলেন। এবং সিপিসি মানে পার ক্লিকে কত করে কাটবেন, আমাকে দেখেছেন যে কেউ 30 দিয়েছে, কেউ 20 দিয়েছে, কেউ আবার 8 দিবে, কেউ 5 দিবে, 5 দিবে। তো আপনি কত দিবেন, এখানে যত বেশি দিবেন তার তত ফাস্ট আপনার ফলোয়ারটা বাড়বে। সো এখানে 20 25 তারা রিকমেন্ড করে, আপনি ইচ্ছে মতন ধরেন 10 দিয়ে দিলেন, এখান থেকে 10টা দিয়ে দিতে পারেন। তো 10 দিয়ে আপনি এখান থেকে সেভ করে দিবেন। দেখেন আমার এখানে ইউজার নেমটা মূলত নাই, আমি টিকটকের ইউজার নেমটা দিচ্ছি না, আপনি ইউজার নেমটা দিয়ে এখান থেকে যদি সেভ করে দেন তাহলে সেভ হয়ে যাবে। এই যে এখানে সেভ ক্লিক করবেন, সাথে সাথে সেভ হয়ে যাবে। তো যাই আপনি এখান থেকে টিকটক বা অথবা ফেসবুকে যদি হয়, ফেসবুকের যে ইউআরএলটা আছে আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এর আগে লাগিয়েছিলাম। আমি যদি এখান থেকে আমার মাই সাইটে যাই তাহলে এখানে দেখতে পারবেন যে আমি আমার ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, দেখেন আমার ইউটিউব চ্যানেলের জন্য এখানে লাগিয়েছিলাম, 10টা হয়েছে, আমি 10টা লাগিয়েছিলাম দেখার জন্য। এখান থেকে দেখতে পাচ্ছেন যে 10টা হয়ে গেছে, 10টা ক্লিক হয়েছে, 10টা সিপিসি আসছে। তারপর আমি ফেসবুকে, টুইটারের জন্য লাগিয়েছি, দেখেন 100টা ক্লিক আমার হয়ে গেছে কমপ্লিট। এবং এটা আমার ফেসবুক পেজের জন্য লাগিয়েছিলাম, 700 ক্লিক, এর মধ্যে 206টা হয়ে গেছে। আর টুইটারে 61টা হয়ে গেছে। মাই সাইটে গিয়ে দেখতে পারবেন। সো আপনি এখান থেকে যে অ্যাকাউন্টগুলো প্রয়োজন আপনারা লাগাই দিয়ে তারপর হচ্ছে মাই সাইটে গিয়ে দেখতে পাবেন যে হয়েছে কিনা। এখানে দেখেন টিক চিহ্ন, তার মানে এটা কমপ্লিট হয়ে গেছে। আর টিক চিহ্ন যেটা, এটা এখনো কমপ্লিট হয়নি, 61টা হয়েছে, আর 100টা হবে। আমি যেভাবে বলেছি এভাবে লাগিয়ে দিবেন। তো এইভাবে আপনারা লাগিয়ে দিলে আপনারা যে কোনো কাজ করতে পারেন। এখন আপনাদেরকে আমি বলবো যে এটা আসলে কীভাবে ফেসবুকের মাধ্যমে বিক্রি করবেন। আপনি যদি এই যে এখানে যদি পয়েন্ট বাড়ানোর পর আপনি অবশ্যই শিখে গেছেন এখান থেকে পয়েন্ট কীভাবে বাড়াতে হয়, এবং লাইকি, টিকটক বা ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য কীভাবে আপনি ফেসবুকে ফলোয়ার কিংবা সাবস্ক্রাইবার বাড়াতে পারেন, সেটা যদি আপনি নিজের করে চেক করে দেখেন যে আপনি পারছেন, তখন কি করবেন, আপনার ফেসবুকে যাবেন। এখান থেকে আপনি আপনার ফেসবুকে গেলে একটা মার্কেট প্লেস আছে, ফেসবুকে মার্কেট প্লেস আছে। তো ফেসবুকের যে মার্কেট প্লেস আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে আপনারা যাবেন। এখন এইখানে দেখেন মার্কেট প্লেস, আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ লিস্টিং গিয়ে আপনারা এখান থেকে আইটেম ফর সেলস ক্লিক করবেন। আইটেম ফর সেলসে ক্লিক করার পর আপনারা এখানে যে একটা অ্যাড দিবেন, মানে এখান থেকে এটা একটা মার্কেট প্লেস ফেসবুক। তো এখান থেকে ধরেন আমার এখানে ফেসবুকে 500 ফেসবুক লাইক দিব 200 টাকায়, কারণ এটা আমি এখন addmefast দিয়ে বাড়াতে পারি। তো আপনারা যে কোনো একটা সাইটের মাধ্যমে ক্যানভা দিয়েও পারা যায়, একটা ফটো বানিয়ে রাখবেন, দেখেন 500 ফেসবুক লাইক অথবা ফলো আর 200 টাকা দিয়ে দিব। এবং এখানে টাইটেল দিবেন যে ইনবক্স মি, এবং প্রাইস কত, 200 টাকা, প্রাইস 200 টাকা দিবেন। ক্যাটাগরি হচ্ছে এখান থেকে ক্যাটাগরি দিবেন ভিডিও গেম দিতে পারেন, যা কিছু ডেসক্রিপশন দেওয়ার কন্ডিশন দিবেন কন্ডিশন হবে নিউ, এবং ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন নাই। প্ল্যাটফর্ম দিবেন পিসি কিংবা মোবাইল যা থাকে আপনার, প্ল্যাটফর্মও দেওয়ার দরকার নাই। তো এখান থেকে হচ্ছে হাইড ফ্রম ফ্রেন্ডস, আপনার বন্ধুরা দেখবে না, এবং এখান থেকে নেক্সট দিয়ে দিবেন। তো নেক্সট দিলে হবে কি, এই যে পাবলিশ করে দিলাম, এখন পাবলিশ করে দিয়েছি, এটা মানুষের কাছে ছড়িয়ে যাবে। ফেসবুক মার্কেটিং, এখানে দেখতে পাচ্ছেন অনেকে অনেক কিছু বিক্রি করছে, এই যেটা হয়ে গেছে এখানে অনেকে অনেক কিছু বিক্রি করে এই যে এর মার্কেটিংয়ের মধ্যে। তো যারা এখানে আইসা খুঁজবে যে আপনি 500 লাইক করে দিচ্ছেন মাত্র 200 টাকায়, তখন সে আপনাকে মেসেজ করতে পারে। তো মেসেজটা কোথায় করবে, আপনার মেসেঞ্জারে মেসেজ করবে। আমি যদি আপনাদেরকে দেখাই যে আমাকে একজন মেসেজ করেছিল, আমি কিছুদিন আগে দিয়েছিলাম, আমাকে সরাসরি মেসেজ করেছে যে ভাই আমাকে করে দিলে, যে মার্কেট প্লেসে দেখতে পাচ্ছেন যে আমাকে একজন যে বলতেছে আপনার কত ফলোয়ার, আমি বলেছিলাম যে কত ফলোয়ার লাগবে। আমি যদি আপনাদেরকে একটা দেখাই, এই দুনার সাথে আমার কথা হয়েছিল, উনি ভাইয়া আপনার কথা বলা লাগবে, উনি রেসপন্স করেনি পরবর্তীতে। মানে এক কথা আপনার মেসেঞ্জারে কথা বলবে, আপনার সাথে বলবে যে ওর ফলো লাগবে, তো তার সাথে আপনি কথা বলে তাকে যদি ফলোয়ার করে দেন তাহলে সে আপনাকে টাকা দিবে। আপনি কত টাকা নেবেন 500 ফলোয়ার করার জন্য সেটা আপনি জানেন। আপনি এইভাবে ফলোয়ার বাড়াতে পারেন এবং এইভাবে ফেসবুকের মাধ্যমে বিক্রি করতে পারেন। এগুলো অনেকেই করছে, বাংলাদেশে অনেক মানুষ করছে এখান থেকে ফলোয়ার বাড়ি। অথবা আপনার যদি কোনো সাইট থাকে, অবশ্যই সাইট থাকবে, আপনি যদি চান ফেসবুক পেজে কাজ করবেন, ইউটিউবে কাজ করবেন, সেখান থেকে আপনি ফেসবুক পেজের ফলোয়ার, ইউটিউবের ফলোয়ার আপনি এখান থেকে বাড়াতে পারছেন খুব সহজেই। অথবা টিকটক লাইকি ফলোয়ার বাড়াতে পারছেন, অথবা টেলিগ্রাম
রেডিটের ফলোয়ার বাড়াতে পারছেন। মানে এখানে 32টি সাইট আছে, আমি দেখিয়েছিলাম যে এখানে অনেকগুলো সাইট আছে, প্রত্যেকটা সাইট নিয়ে আপনি কাজ করতে পারেন এবং এখান থেকে ফলোয়ার বাড়াতে পারেন। এটা খুব সুন্দর একটি কাজ। আর এই সাইটটা হচ্ছে পৃথিবীর মধ্যে খুব ভালো একটি সাইট addmefast, এবং এটা আরও অনেক সাইট আছে। আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে আমার প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন যে ইনক্রিজ ফলোয়ার, আমি আরও 2 থেকে 3টা ভিডিও করেছি। এই সাইটগুলো খুব কার্যকরী সাইট এবং আমি আপনাদের সামনে ভালো ভালো সাইটগুলো আনার চেষ্টা করছি। সো আপনাদের আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে তারপর আপনাদের কাজটা কেমন হচ্ছে, জিনিসটা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে রেসপন্স দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।